এখানে কি ওকে ছাড়বো? না, রিস্ক আছে, বরং রাস্তাটা পার করে দিই। আমার ছেলে আয়ান ক্লাস 4-এ পড়ে, ভীষণ ভীতু, সারাক্ষণ আমাকে আঁকড়ে ধরে রাখে। আমিও ভুলে কখনো ওর হাতটা ছেড়ে দিই না। এই বয়সে যা হয় আর কি, সব বাবারই যা করে। চলার পথে সন্তান যখন হোঁচট খেয়ে পড়ে তাকে উঠতে সাহায্য করে, আবারও নতুন উদ্যমে পথ চলতে শেখায়। কিন্তু আমি আজকে ইচ্ছে করি ও হাতটা ছেড়ে দেব, কারণ আর কিছুদিন পর যে তাকে একাই পথ চলতে হবে। তাই আমি চাই ও এখন থেকে নিজের ঠিকানা নিজে চিনে নিক। বাবা, তুমি আমার হাত ছাড়লে কেন? তুই না বললি আইসক্রিম খাবি? হ্যাঁ। তাহলে তুই একটু দাঁড়া, আমি বাবা রাস্তাটা পার হয়ে আইসক্রিম নিয়ে আসি। হ্যাঁ না বাবা, আমিও তোমার সাথে যাবো। আমি এখানে একা দাঁড়ায় থাকতে পারবো না। একটু সময় তো বাবা, তোমাকে নিয়ে আমি রাস্তা পার হবো না। তুমি দাঁড়াও, বাবা যাবো আর আসবো। হ্যাঁ, কোথাও যাবো না। হ্যাঁ, হ্যালো ভাবি, আয়ান কি অফিস সাথে আপনাদের বাসায় গেছে? না ভাবি, আয়ানকে হঠাৎ করে খুঁজে পাচ্ছি না। আয়ান তো একা একা কোথাও যায়ও না, স্কুল থেকে আমি অথবা ওর বাবা ওকে নিয়ে আসি। হ্যাঁ ভাবি, ঠিক আছে ভাবি, জানাবেন। জি। বৌমা, বৌমা, আমার নাতির কোনো খবর পেলে? ও তো এত দেরি করে না কোনোদিন। আমি এতক্ষণ বারান্দায় দাঁড়ায় ছিলাম, আমার নাতি আসে নাকি। আমার তো কিছুই ভালো লাগছে না। বৌমা, একটা কাজ করবো, হাসানকে একটা ফোন দাও। মা, আমি আপনাকে একটা সত্যি করে কথা বলতেছি, আমার ছেলের যদি কোনো কিছু হয় আমি কিন্তু আপনার ছেলেকে ছাড়বো না। বাবা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। তুমি একদম কান্না করো না, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব। তুমি কি তোমার বাসা চেনো? কোনো সমস্যা নেই, বাসা চিনতে হবে না। তোমার আব্বু আম্মুর নাম্বার তোমার সাথে লেখা আছে, অথবা তুমি নাম্বার বলতে পারো। দ্যাটস গুড। তাহলে কান্না করছো কেন? আমি তোমাকে এখনই পৌঁছে দিব। বলো তো নাম্বারটা, বলো তো। বলো 0177017। তারপরে বলো, বলো বলো 017। বলো বলো, মনে করতে পারবে, বলো। তোমার ছেলে ফোন ধরতেছে না। হ্যালো, আয়নকে পাইছো? না, এখনো পাই নাই। আয়নের হাতটা তুমি ধরে রাখতে পারলে না? আরে চিল্লাচিল্লি কেন করতেছো? পাওয়া যায়নি, পাওয়া যাবে তো না? শোনো, যেখান থেকে পারো আমার ছেলেকে বের করে আনো, না তো কিন্তু তোমার খবর আছে, তোমাকে আমি ছাড়বো না। মিতু, কুল কুল, টেনশন নিও না, আশেপাশে কোথাও আছে, পাওয়া যাবে, প্লিজ। এই আয়ন কিভাবে আসবে? আর কি বাসা চিনে? ওকে হাউসের অ্যাড্রেস জানে? ও কখন একা একা বাসায় আসছে? তুমি কি বলতেছো এসব? আচ্ছা মিতু, তুমি টেনশন করো না, আশেপাশে কোথাও আছে হয়তো, তাই না? আমি দেখতেছি। আমি জানি না তুমি কি করবে। আমি কিছু জানি না মা। এত দেরি তো আমার নাতি আসলে করে না, আমারও টেনশন হচ্ছে। বৌমা, তুমি একটা কাজ করো না, থানায় একটা ফোন দাও। থানায় তো কমপ্লেন করাও দরকার। আমি কিচ্ছু জানি না। আমি বারান্দায় যে দাঁড়ায় দেখি আমার নাতি কেন আসছে না, আমি দেখি আমার আর ভালো লাগছে না।
একটি হারানো বিজ্ঞপ্তি। আজকেই দুপুরে আয়ান নামের একটি ছেলে স্কুল থেকে ফেরার সময় হারিয়ে গিয়েছে। তার আনুমানিক বয়স ছিল 10 বছর। গায়ের রং ফর্সা, পরনে ছিল স্কুল ড্রেস। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন অবশ্যই হাসান সাহেবের সাথে যোগাযোগ করবেন অথবা যোগাযোগ করুন মোবাইল নাম্বার 01781069418। আর এই যে দামি গাড়িটা দেখতেছেন, আমার ওয়াইফ মিতুর এক্স বয়ফ্রেন্ড আরিফ সাহেবের গাড়ি। এটা উনি আনকে নিয়ে আসছে। আমি চাই আরিফ সাহেব আর মিতুর একটা মিলন ঘটুক, যেটার মাধ্যম হিসেবে আমি ব্যবহার করেছি আয়ানকে। পুরো প্ল্যানটাই আমি। তখন আপনারা ভাবতে পারেন এত জঘন্যতম চিন্তা আমি কিভাবে করলাম। সেটা জানতে হলে পুরো সময় আমার সাথে থাকতে হবে। কি হাসান সাহেব, কি ভাবতেছো শুনি? আরে ওই এক বাইরের সাথে কথা বলতেছিলাম, এত রিকোয়ারমেন্ট দেয়, কি জানি ভাবতেছিলাম। বুঝি সবই বুঝি। প্রথম প্রেম কি এত সহজে ভোলা যায়? আমি এটার কথাই ভাবতেছিলাম, তাই না? মানে কিসের মধ্যে কি বলতেছো? কোন মেয়ে? ওই যে ওই মেয়েটা, কি যেন শেফালি না শিউলি নাম, তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের টিনের চালে ঢিল মারতো। মানে তোমার না, মানে তোমাদের সমস্যা কি জানো? তোমরা অনেক সন্দেহ করো। এই জন্য অনেক জ্ঞানীগুণী লোক বলছে যে পৃথিবীতে যত যাই করো নিজের ওয়াইফের কাছে কোনো গোপন কথা শেয়ার করবে না, তাহলে সারা জীবন খোটা শুনতে হবে। আচ্ছা, ওই যে তোমার বয়ফ্রেন্ডের কি অবস্থা? ওই যে তুমি বলতা না যে টাকলা টাইপের। আরিফ ভাই, উনি কি আমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাবলা একটা লোক। উনি আমাকে অনেক পছন্দ করতো। একদিন কি করছে জানো? বলো না, কি করছো? আমাকে প্রপোজ করছে, তারপর আমি ঠাস করে একটা চড় মারছি। বেশি জোরে মারছিলা? হ্যাঁ, জোরেই তো মারছিলাম। শুনছি অনেকদিন পরে নাকি আমেরিকা থেকে বাংলাদেশে আসছে। কি বদলা নিতে? মাথা নষ্ট, যেই হ্যাবলার হ্যাবলা। জানো, এই লোক আমাদের ভার্সিটিতে ছিঁড়া জুতা পরে আসতো, আর এখন নাকি এত এত টাকার মালিক। বাংলাদেশে এসে অনেক বড় একটা বিজনেস দিচ্ছে। তুমি এত খবর কিভাবে জানো? ওই কার থেকে যেন আমার নাম্বার কালেক্ট করে আমাকে কল। আমি তো পুরাই অবাক। আচ্ছা, তাই না? তার মানে লোকটা তোমাকে খুব মিস করে। কি বলতেছো তুমি এসব? একটা কাজ করো না, দাওয়াত দাও, বাসায় আসুক, আড্ডা দেই। হ্যাঁ, আমি খাল কেটে কুমির নিয়ে আসি বাসার মধ্যে। মা আসতেছি। মা ডাকতেছে, শোনো আমার কথা শোনো। তারপর কি হয়েছে? আমি ফোন নিতে আসছিলাম, যাই। তা মা ছাড়তে তুমি এটা পারো? মিলা তো দেখি। বাহ, সূত্র আছে নিশ্চয়, না? আয়ান বাবা আসো। আমি তোমার কাছে যাবো না, তুমি অনেক পচা। হয়েছে না? একদম উচিত বিচার হয়েছে। মানে নিজের ছেলে তোমার কাছে আসতেছে না। আজকে যদি আরিফ ভাই না থাকতো কি হতো বলো তো? হ্যাঁ মিতু, ভাইয়া তো মাত্র বাসায় আসলো, এটা তো পরেও বলতে পারতে। তাছাড়া ভাইয়ার সাথে তোমার পরিচয় করিয়ে দিলে না। ও সরি। আচ্ছা শোনো, তোমাকে বলেছিলাম না আরিফ ভাই। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। নিশ্চয়ই আমার ব্যাপারে মিতু অনেক বাড়িয়ে বলেছে আপনাকে।
না, বেশি বাড়িয়ে বলেনি, শুধু চর পর্যন্ত বলেছিল। আচ্ছা আচ্ছা, থাক থাক, ওই আমার এই ব্যাপারটা নিয়ে আবার আপনাদের মধ্যে ঝড় না উঠুক। ওর উপর দিয়ে আজকে যেই ঝড়টা গেল। যাও, তুই ফ্রেশ হয়ে নাও, আর আমি টেবিলে খাওয়া দিই, সবাই মিলে আমরা একসাথে খাবো। কিন্তু আন্টি, আজকে আমার একটু ব্যস্ততা আছে, আমি অন্য একদিন আসবো। আরে না ভাই, কি বলেন, অবশ্যই আপনি খেয়ে যাবেন। আপনি আসছেন, মৃদু অবশ্যই কিছু না কিছু রান্না করেছে, আর মৃদুর রান্না খুব মজা। ফিশ ফ্রাইটা করেছো না? আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আয়ান, এই সূত্রটা আমাকে শিখাবে? আগে আমি মিলিয়ে নিই। ওকে, বাহ, তুমি তো অনেক ট্যালেন্ট। এটা ভেঙে গেছে, ঠিক আছে, বাবা আর একটা কিনে দিব। হ্যাঁ, আর তুমি মিলাও। আয়ান, বাবা আজকে খুব ভয় পাইছিলা? আঙ্কেলটা অনেক আদর করছে, তাই না? আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে। তাই? এখন বাবা তোমাকে একটা কোশ্চেন করবো, তুমি সত্যি সত্যি অ্যান্সার দিবা, কেমন? ঠিক আছে। কে বেশি ভালো, বাবা নাকি আঙ্কেল? আয়ান, তোমার না হোমওয়ার্ক করা বাকি? যাও এখনই হোমওয়ার্ক করে আসো। ঠিক আছে মা। যাও। তুমি খাও, আমি দেখছি।
মিতু, মিতু, কি হয়েছে তোমার, এমন চিল্লাইতেছো কেন তুমি? মানিব্যাগ কই আমার? মানে একটা জায়গায় রাখলে ওই জিনিসটা ওই জায়গায় কেন থাকে না? এই যে মানিব্যাগ, মানে ভালো করে না খুঁজেই চিল্লাইতেছো, সমস্যা কি? মনটা কোথায় পড়ে থাকে আজকাল শুনি? এই কথাটা যে উল্টো আমি বলি, তোমার মন কই থাকে? কি বলো এইসব তুমি? হ্যাঁ, কালকে রাত থেকে দেখতেছি তোমার মেজাজটা অনেক চড়া হয়ে আছে। অফিসে কিছু হয়েছে? হ্যাঁ না। বলো আমাকে। কি বলবো? না হইলে আমি কি জোর করে প্রবলেম ক্রিয়েট করব? খোকা, তুই কি বেরোচ্ছিস? আচ্ছা মা, তোমার কি কমন সেন্স নাই, আক্কেল জ্ঞান নাই যে একটা বেডরুমে যে হুটহাট করে চলে আসো? প্রাইভেসি আছে তাই না? প্রাইভেসি বলে একটা শব্দ আছে তাই না? ভুলে যাও কেন এটা? আমার ভুল হয়ে গেছে, সরি রে। এরপর থেকে রুমে আসার আগে নক করে ঢুকবা, হুটহাট করে ঢুকবা না। এই তুমি কার সাথে এভাবে কথা বলতেছো? মায়ের সাথে? তুমি চুপ করো না, কথা আমি বলতেছি না মার সাথে। বাদ দাও বৌমা, তুই বের হওয়ার সময় আমার মোবাইলে 50 টাকা রিচার্জ করে দিস। কেন, তোমার পায়ে প্রবলেম? তুমি কি নিচে নামতে পারবা না? হ্যাঁ, সারাদিন তো ঘরের মধ্যেই থাকো, বের তো হও না। বডিটা একটু নড়াচড়া করাও। সারাদিন খাচ্ছ, ঘুমাচ্ছ আর রোগবালাই বাঁধাচ্ছ। ডাক্তার ওষুধ করতে করতে আমি শেষ। মা, আপনি টাকাটা আমাকে দেন, আমি রিচার্জ করে দেব। পাকনামি কেন করতেছো তুমি? আমি বুঝলাম না মিতু। থাক, লাগবে না, আমি নিজেই রিচার্জ করে নেব। মানে তোমাকে না আমি যত দেখতেছি ততই অবাক হইতেছি। শেষ পর্যন্ত মায়ের সাথে এমন ব্যবহার? হ্যাঁ করছি, আমার মায়ের সাথে। তোমার মায়ের সাথে তো করিনি। আমি ওই মাকে বৃদ্ধাশ্রমের রাখার ব্যবস্থা করছি। কি? হ্যাঁ, তো অবাক আর কি আছে? তা আমি কি একটা সিদ্ধান্ত নিতে পারি না? আয়ন বড় হচ্ছে, ওর কি আলাদা রুম দরকার তো, তাই না? আয়ান কতটুকুই বা বড় হইছে? আর আমি তোমাকে কখনো বলছি যে মায়ের সাথে থাকতে আমার অনেক অসুবিধা হইতেছে? 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা না টেনে যেমন লম্বা করা যায় না, কিছু সম্পর্ক স্থির হয়ে যায়, ওইটাকে না টেনে লম্বা করা যায় না। সো আমি যে সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল, ব্যাস। বাবা, জি এখানে কি কোনো লোডের দোকান আছে? জি, আপনি এই সোজা যে হাতের বামে চলে যাবেন, তাই লোটের দোকান পেয়ে যাবেন। ভালো থেকো বাবা। জি অবশ্যই। মা, তুমি আমাকে সবসময় তোমার বুকে আগলে রেখেছিলে, কিন্তু আজ আমি তোমার সেই ছেলে রাস্তায় তোমাকে একটা ছেড়ে দিলাম। তুমি আমাকে যতবার অভিশাপ দিও মা, তোমাকে এখন থেকে এমন করে এভাবে পথ চলতে হবে। কি ব্যাপার মিতু, এত জরুরি তলব? আরিফ ভাই, তোমার সাথে দেখা করে সরাসরি একটা কথা বলবো ভেবেছিলাম। কথা পরে শুনবো, আগে কি খাবে সেটা বলো। আমি কিছু খাবো না, খাওয়ার মুড একদমই নেই। কোল্ড ড্রিঙ্কস তো চলবে। ওয়েটার, 2টো কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ বলো, কি ব্যাপার শেয়ার করতে চাচ্ছ? আচ্ছা, আয়নকে নিয়ে আসুনি কেন? আয়ান ওর দাদুর কাছে আছে। তুমি অনেক ভাগ্যবতী, তোমাকে দেখলে না হিংসে হয়। কত সুন্দর একটা সংসার পেয়েছো। এখন তো আমাদের দেশে এসে দেখছি পুরোপুরিভাবে ওয়েস্টার্ন কালচার বাঙালিদের মধ্যে ভর করেছে। সংসার ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, মানুষগুলো কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, স্বার্থপর হয়ে যাচ্ছে। হাসান মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাইছে। হোয়াট? হাসান সাহেব তার নিজের মাকে? ইম্পসিবল, এটা অসম্ভব। আমিও কিছু বুঝতে পারছি না, মানুষটা দিন দিন কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে
কথায় কথায় মেজাজ দেখাচ্ছে, খুবই খারাপ ব্যবহার করছে আরিফ ভাই। আচ্ছা মিতু, তুমি কি এই বিষয়টা নিয়ে হাসান সাহেবের সাথে সরাসরি কোনো কথা বলোনি? কথা তো বলেছি, কথা বলে কোনো লাভ হয়নি। ওনার ডিসিশনই ফাইনাল ডিসিশন। আচ্ছা, এমন কি হতে পারে যে আমাকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে কোনো সন্দেহ করছে না তো? না না আরিফ ভাই, হাসানের সাথে তো আমি অনেক দিন ধরে সংসার করছি। হাসান খুব ভালো মানুষ, আর আমাকে কখনো সন্দেহপ্রবণ চোখে দেখেনি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, কোনো কারণ ছাড়া আন্টিকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে? কারণ দেখাচ্ছে। কি কারণ দেখাচ্ছে জানো? আয়ান নাকি বড় হচ্ছে, ওর নাকি নিজের একটা রুম লাগবে, এর জন্য নাকি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। এটা কোনো কথা তুমি বলো? আচ্ছা মিতু, তুমি ওয়ারিড হও না, ওয়েট এন্ড সি। আমি এই বিষয়টা নিয়ে হাসান সাহেবের সাথে কথা বলি। একদমই না, ও খুবই ডেসপারেট। মানে তোমাকে কি বলতে কি বলে ফেলবে, কোনো দরকার নেই। হ্যাঁ খাও, খেতে খেতে কথা বলি। খোকা আসছিস? কেন মা, তুমি কি ভাবছিলা যে আমি তোমাকে রেখে চলে যাবো আর আসবো না? বৌমা দাদু থেকে নিয়ে নিলাম। আনি নেই, শুধু শুধু মায়া বাড়ায় কি লাভ। আর ওরাও চায় না তুমি ওই বাসায় থাকো, তাই নিয়ে আসেনি। আর অনেক মা বাবা থাকে তো, মা থাকে না, বৃদ্ধাশ্রমে তো থাকে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কদিন থাকো, দেখো সব ঠিক হয়ে গেছে। এখানে আমার কোনো কষ্ট হচ্ছে না, শুধু দাদু ভাইয়ের জন্য মনটা কেমন যেন করে। আচ্ছা আমার সামনে প্লিজ কানাডি করো না, আমি একদিন নিয়ে আসবো না। আর এখানে তোমার কোনো সমস্যা নেই তো? না না, ওরা আমাকে অনেক আদর যত্নেই রাখে। তোমার ভাগ্য অনেক ভালো মা। অনেকের সন্তান থাকে না ইউরোপ আমেরিকায়, চাইলেও তো মা বাবারা দেখতে আসতে পারে না। মা মরে গেল, মায়ের মুখটা দেখতে পারে না। ওই হিসাবে আমি তোমার পাশেই তো থাকি, তাই না? যখন ইচ্ছা তখন তো চাইলে আসতে পারি। ঠিকই বলেছিস খোকা, আমার অনেক ভাগ্য ভালো। আচ্ছা মা, ওই ফল ফ্রুট মেডিসিন দিয়ে গেলাম, সম্ভবত খেয়ে নিও। খোকা শোন, এখানে তো আমি কিছুই চিনি না, তুই একটা কাজ করবি, আমাকে লোডের দোকানটা একটু চিনিয়ে দিয়ে যা। এটুকু করতে পারবি না আমার জন্য? আমি লোড ভরে তোর সাথে একটু কথা বলতে পারবো। মা, দাদু কোথায়? দাদু কোথায় আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বাবাকে জিজ্ঞেস কর। বাবা, দাদু কোথায়? তোমার দাদু বেড়াতে গেছে, চলে আসবে। মিথ্যে কথা, তুমি বলছো দাদু বেড়াতে গিয়েছে, অনেকদিন পরে আসবে। কিন্তু বেড়াতে গেলে কেউ বুঝি এতদিন থাকে? তুমি আমার দাদুকে এনে দাও। দাদু চলে আসবে, তুমি পড়তে আমি বসো। যাই, তুমি আমাকে দাদু এনে দাও। আয়ান যাও পড়তে বসো। হাসান, এই কি হয়েছে তোমার? হ্যাঁ,
কি করলে এটা তুমি আয়নের সাথে? তুমি কি বুঝতে পারতেছো তোমার কোনো ঝামেলা হয়েছে? কি করবো সাথে? কোলে নিয়ে নাচবো কে? কম তো নাচাচ্ছ না, সবকিছুই সহ্য করতেছি। কেন করতেছো এরকম বলবা? মিতু, তুমি জানো অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না। তোমার যে অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না এটা আমি জানি, এর জন্য এতদিন তোমার কোনো কিছু বলি নাই। কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা থাকে হাসান, তুমি সীমা অতিক্রম করে ফেলছো। তাহলে কি করবা? চলে যাও। চলে যাও, থাকতে কে বলছে? ও মানে এতদিনে তুমি তোমার মনের কথাটা বলছো না? এই হাসান আমার দিকে তাকো। তখন তোমার কি কোনো কারণে মনে হয় যে আমার আরিফ ভাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে? উনি আমার খুব ভালো একজন শুভাকাঙ্ক্ষী। জাস্ট শুভাকাঙ্ক্ষী না বাল, জানি না আমি না থাকলে তোমরা কই কই যাও সবই কিন্তু আমি জানি। হ্যাঁ প্লিজ এই টপিক নিয়ে কথা বলবো না আমার সাথে। ছি, তোমার সাথে কথা বলতে না আমার জাস্ট ঘৃণা লাগতেছে। তাই চলে যাও, লাইফ থেকে চলে যাও, ছেড়ে দাও আমাকে। ওকে মিতু, আমি বুঝতে পারছি ব্যাপারটা জটিল থেকে জটিলতর হচ্ছে। আরে ভাই, আমার না এখানে আসলে আর কিছু বলার নাই। আমি আমার ছেলেটাকে স্কুলে দিয়ে গিয়ে বাসায় গিয়েছি একটু রান্না করব, আমি ওই এনার্জিটুকুও পাচ্ছি না। মানে আমার সাজানো গোছানো সংসারটা এত খারাপভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মিতু, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ আরিফ ভাই বলো। যদিও কথাটা শুনতে একটু অন্যরকম শোনায়। এখন আমার আর কোনো কথা শুনতেই কেমন লাগে না, সব কিছুতেই অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, তোমার হাজব্যান্ড কোনো পরকীয়ায় লিপ্ত নয় তো? আই মিন অফিসের কলিগ অথবা অন্য কারোর সাথে কোনো সম্পর্কের ব্যাপার কি তুমি টের পেয়েছো? ও সেরকম মানুষ না আরিফ ভাই। মানুষ বদলাতে কতক্ষণ, এখন তো চোখের নিমিষে সব কিছু বদলে যায়। ধরো, স্যার এইগুলার কি দরকার ছিল? দুদিন পর অফিস বন্ধ হয়ে যাবে, আমাদের দেখা হবে কিনা তাও জানি না। কি আমাদের জীবনটা না এখন কফি হাউসের গানের মতো হয়ে গেছে, তাই না? নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, ক্যান্সারে ভুগছে অমল। আর আমি চাই তোমার জীবনটা সুজাতার মতো সুন্দর হোক। এটা আমার তরফ থেকে তোমার বিয়ের উপহার। কে আর তুমি কান্না করছো কেন? এই মেয়ে, আমি অফিসে তোমাকে নানা কারণ নানাভাবে বকাঝকা করেছি। তুমি কষ্ট পেয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার খুব ইচ্ছে ছিল তোমার বিয়েতে যাওয়ার, কিন্তু সেটা সম্ভব হলো না। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা, ভালো থেকো। আরিফ সাহেব, আমার কিছু কথা ছিল। ভাইয়া, এইভাবে বলছেন কেন? আপনি বলেন না কি কথা। মিতু যদি কখনো মানে আমাকে ছেড়ে আপনার কাছে চলে আসে, আপনি কি আমার ছেলেটাকে আপনার নিজের ছেলে মনে করে রাখতে পারবেন না? হাসান ভাই, কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আই এম অল রাইট। আমি আমার প্রশ্নের জবাবটা চাচ্ছি। আসলে আপনি কোথাও ভুল করছেন। মিতু আর আমি খুব ভালো বন্ধু, এর বাইরে কিছু না। তাছাড়া আমি এটা ভেবে খুব অবাক হচ্ছি যে আপনি মিতুর সম্পর্কে এরকম একটা ধারণা পোষণ করছেন। দিন শেষে প্রত্যেকটা মানুষই নির্ভরতার আশ্রয় খোঁজে, আর সে তো একজন নারী, তাই না?
হাসান ভাই, আপনার কি হয়েছে বলুন তো? আপনি কি অসুস্থ? না, তাহলে আপনি এমনটা কেন বলছেন যে আপনি না থাকলে, আপনার অনুপস্থিতির কথা? আপনি যাচ্ছেন কোথায়? আপাতত সে প্রশ্নের জবাব আমি আপনাকে দিতে পারছি না। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন, আর আপনি যা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। মিতু আমার ভালো বন্ধু, বন্ধু হয়েই থাকবে। এমন ঘটনা যদি ঘটেও আমি মিতুকে দোষ দেব না। নারীর এমনই হয়, আর মাছ সাগরে পড়ে গেলে খড় করে একটা ধরে বাঁচতে চায়। হাসান সাহেব, আপনি ভুল ভাবনায় আছেন। আমার মনে হয় আপনার একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আমি পাগল নই। ভালো থাকবেন। ছি, কি মনে করো নিজেকে? এই, আমাকে কি নিজের মতো ভাবো? মিতু, কলার ছাড়াও আয়ান। দেখুক দেখুক ওর বাবা কত চরিত্রবান। এই, আরেকটা লোকরে গিয়ে যে কুপ্রস্তাব দিছ, লজ্জা করে নাই? হ্যাঁ, আমাকে রাস্তার মধ্যে ছেড়ে দিতা। আস্তে। কি আস্তে কথা বলবো? কি আস্তে কথা বলবো? আস্তে কথা বলবো না? তোমার ওই অফিসের কলিগের সাথে ফষ্টি নষ্ট করতে অনেক সুবিধা হবে না? কি বাসা ছেড়ে চলে গেলে সুবিধা হয় তোমার? চলে যাবো? প্লিজ আস্তে কথা বলুন। হ্যাঁ, আস্তে চলে যাচ্ছে। এইসব কথাবার্তা আপনি আমার চেম্বারেই বলতে পারতেন, রেস্টুরেন্টে কেন ডাকলেন? অ্যাকচুয়ালি উকিল সাহেব, আপনার সাথে আমার একটু আলাদা বসে কনভারসেশন করা দরকার ছিল, এর জন্য আপনাকে বললাম রেস্টুরেন্টে আসতে। আচ্ছা, আমার মনে হয় কি আপনি যে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন ভেবে চিনতে তারপর সিদ্ধান্তটা নেওয়া উচিত। আমি অনেক ভেবেছি, আমি আর ভাবতে চাই না। আমি এখন এটা থেকে বের হতে চাই। ওকে, বিষয়টা যেহেতু একান্তই আপনার, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। উকিল সাহেব, আপনাকে চেম্বারে গিয়ে না পেয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট বললো আপনি নাকি এই রেস্টুরেন্টে, তাই এখানে চলে আসলাম। এই যে আমি একজনকে ছাড়তে না ছাড়তে আরেকজন এসে এখানে হাজির, তাকে লুফে নেওয়ার জন্য। কি সাথের জন কোথায়? মানে কি, আপনি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলছেন? উকিল সাহেব, আমার যে সংসারটা ভাঙছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। আশ্চর্য, কে আপনি? আমাকে টার্গেট করে কেন বলছেন? দেখুন, এমন একটা ভান ধরছে যেমন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ উনি আমার হাজবেন্ডকে বিয়ে করার জন্য একদম স্বপ্ন দেখছে। ম্যাডাম, আপনি স্যারকে জড়িয়ে আমাকে নিয়ে এসব কথা কেন বলছেন? ও আচ্ছা, আপনি কি ভেবেছেন আমি আপনাদের রিলেশনের ব্যাপারে কোনো কিছুই জানি না? আমি সব জানি। আমি নিজের চোখে দেখেছি আপনারা দুইজন ওই দিন আপনাদের বিয়ের শপিং করছিলেন। আপনি কি জানেন স্যার এখন কোথায়? কোথায়? তোমার বাড়িতে? নিশ্চয়ই তোমার জন্য বাসর সাজিয়ে বসে আছে। স্যার এখন থানায়। থানায়? আচ্ছা, আপনি যে মামলার তদারকি করছেন সেই মামলার আসামি কি ওনার হাজবেন্ড? হ্যাঁ উকিল সাহেব, স্যার যে মামলা জড়িয়ে পড়েছে, স্যার চান না তার পরিবারের কেউ জানুক। সে কাউকে কষ্ট দিতে চান না। কি হয়েছে হাসানের? বলেন না, কি হয়েছে? সরি, স্যার আমাকে বলতে বারণ করেছে। না, আপনার বলতে হবে, প্লিজ বলেন কি হয়েছে হাসানের। হাসান, আর কত লুকায় রাখবা নিজেকে? মানে আমাদের কষ্টের কথা চিন্তা করে নিজে এত কষ্ট করতেছো, আর আমি কত স্টুপিডের মতো তোমাকে এতদিন সন্দেহ করে আসছি। কিন্তু বিশ্বাস ব্যাপারটা না বড় অদ্ভুত। আমরা যখন কাউকে ভরসা করে বিশ্বাস করি, দেখবো সেই মানুষটাই না পিছন দিয়ে ছুরি মারবে। আবার যখন কাউকে অবিশ্বাস করি,
সেই মানুষটা না ভরসায় পাশে দাঁড়াবে। আমি 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 যাকে বিশ্বাস করে আপন ভাই ভেবে আমার ব্যবসার পার্টনার করলাম, সে আমার সিগনেচার নকল করে ব্যাংক থেকে কোটি টাকা ঋণ করে আমাকে ভাসাবে, বিশ্বাস করে এটা না আমি চিন্তাই করতে পারতেছি না। তোমার কিছু হবে না, আমি তোমাকে মুক্ত করেই ছাড়বো। লাভ হবে না, আমি চেষ্টা কম করিনি। আমার যেমন একটা পরিণতি হবে সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার লয়ার বলছে আমার নাকি 10 বছরের জেল হবে, তাই তোমাদের কোনো দুশ্চিন্তায় ফেলতে আমি চাইনি। ও আচ্ছা, এর জন্য মাকে 10 বছরের জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসছো, আর আমার কথা চিন্তা করে আরিফ ভাইয়ের কাছে সাহায্য চাইছো। কিন্তু আমি চাইনি আমার জন্য তোমরা কষ্ট পাও, আমি চাইনি আমার জন্য তোমাদের ভবিষ্যৎ নষ্ট হোক। আমি সবসময় চেয়েছিলাম যে তোমরা ভালো থাকো। আমার জন্য যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, প্লিজ ক্ষমা করো। আর যদি পারো মাঝে মাঝে এসো, দেখা করো। আমি 10 বছর অনেকটা লম্বা সময়, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। হাসান, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করবই। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। ম্যাডাম, আপনাদের সময় কিন্তু শেষ, তাড়াতাড়ি আসেন। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে যাবে। আসি। কাগজপত্র যা দেখলাম তাতে ওনার জামিন হওয়ার একটা ওয়ে আছে। কি হয়ে উকিল সাহেব? ব্যাংকের যে টাকাটা ওনার নামে খেলাপি হচ্ছে, সেই 10 কোটি টাকা যদি উনি কোর্টের মাধ্যমে সারেন্ডার করে, মানে ফেরত দেয়, তাহলে কোর্ট ওনাকে জামিনের যোগ্য বলে বিবেচনা করবে। তখন এত টাকা? কিন্তু এত টাকা আমি... উকিল সাহেব, আপনি জামিনের সকল কাগজপত্র রেডি করুন। আরিফ ভাই, তুমি এত টাকা? বন্ধু হিসেবে দিচ্ছি, পরে শোধ করে দিও। উকিল সাহেব, আপনি কাগজপত্র রেডি করুন। হ্যাঁ। বাবা, ভাই, আপনার এই ঋণ আমি কীভাবে শোধ করবো? আহা, মাত্র তো বেরোলেন, এখনই ঋণ শোধ করা নিয়ে এত অস্থির কেন? আপনার কোম্পানিটা আবার ভালো করে চালু করেন, তারপর আস্তে আস্তে শোধ করে দেবেন, প্যারা নেই। মা, আমি তো তোমাদের অনেক কষ্ট দিচ্ছি, আমি সরি। হইছে, এখন তোমার কষ্টের ভার কি আমাদেরকে বহন করতে হবে? কেন, কি হয়েছে? আরে তুমি আসবা এই খুশিতে আরিফ ভাই আমার হাতে ভুনা খিচুড়ি খাইতে চাইছে। এখন এই গরমের মধ্যে কি আমি ভুনা খিচুড়ি রান্না করবো বলো তো? চিন্তা কেন করতেছো বৌমা? আমি আছি না, আমি সাহায্য করব। আমরাও না হয় আদা রসুন ছিলে দিলাম। এই জন্যই বলে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ।